যায়। ইমাম হোসেনের বয়স যখন বাবা 3 দিনের বাচ্চা, কতদিনের? 3 দিনের বাচ্চা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাতে খাতুনে জান্নাতের কাছে এসেছেন। আসার পরে বলছো গো বিটি ফাতেমা দাও ইমাম হোসেনকে দাও। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীকে বাবা কোলে করে নিয়ে বাবা আদর সোহাগ করতেছে। বাবা আমার মায়েরা অনেক বাচ্চাদেরকে আদর সোহাগ করে কি করে না বাবা? আমার নবীজি ইমাম হোসেনকে নিয়ে বাবা আদর সোহাগ করছে কেমন করে? কপালে একটা চুমা দেয়, গালে একটা চুমা দেয়, ঠোঁটে একটা চুমা দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে নবী গো ও গো নবীজি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে নবী গো ইমাম হোসেনের গলাতে চুমা দেন। জোরে বলেন গলাতে। কে বলছেন? আল্লাহ বলছেন ওগো নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমা দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন ওগো আল্লাহ গলাতে চুমা কেন দিতে বলতেছেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি যে ইমাম হুসাইন 53 বছর 5 মাস যখন হবে কারবালাতে যুদ্ধ করতে যাবে, ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসেনের গলায় ছুরি চালাবে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি গলাতে চুমা দিতে লেগেছে। বাবা আমার নবীজি দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল, কিন্তু আমার আব্বা জান এখন কান্না করছেন কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে এসেছেন। আসার পরে বলতেছে গো আব্বা জান আপনি দুই চোখের পানি ঝরায় কান্না করছেন কেন? আমার বেটাকে নিয়ে তো আদর সোহাগ করতেছিলেন, আব্বা গো আমার বেটা ইমাম হোসেন পেশাব করে দিয়েছে বলে কান্না করছেন নাকি? আমার নবী বলতেছে বলো না পিটি নাও, আমি কান্না করতেছি একটার কারণে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে আব্বা জান আপনি কেন কান্না করছেন গো আব্বা? আপনি যদি কান্না করেন আমি মা ফাতেমা আমিও থাকতে পারি না গো আব্বা, একটু জলদি করে বলুন কিসের জন্য কান্না করছেন? আমার নবী বলতেছে বলো গো পিটি ফাতেমা আমি কান্না করতেছি ইমাম হোসেনের গলাতে চুমা দিয়েছি। বলে কেন? বলে ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে কারবালায় যুদ্ধ করতে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতে জগতের নবীজি ইমাম হোসেনের গলায় চুমা দে। ও বিটি ফাতেমা তার জন্য কান্না করছে গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে জগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কেন কারবালাতে শহীদ হবে? আমার গায়বের সংবাদদাতা নবী বলতে যাও বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, ইতিহাসকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য আমার নওয়াজে রাসূল ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আব্বা জান, আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। কে বলছেন? কারবালা কে দেখবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বল। আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও কারবালা ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে গিয়ে আমি তোমাকে কারবালার ময়দান দেখায়া দেব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আব্বা না আমি এখনই কারবালা দেখতে চাই। জোরে বলেন। আমার নবী বলছো বিটি ফাতেমা কারবালাতে গেলে পরে কমসে কম 1 মাস থেকে 1.5 মাস লেগে যাবে। ও বিটি ফাতেমা তোমাকে
তোমাকে একটা টাইমের ভিতরে কারবালা আমি দেখায় দেব। যখন বাবা যে কথা বলো, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে যদি দুটুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা যদি গাছ যদি আমার আব্বাকে সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, অবশ্য আমার আব্বা জান এখনই কারবালা দেখা দেবে। জোর বলে মহিবুল মেম্বার তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মহিবুল মেম্বার তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর করেন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বিশ্বাস, আব্বা দান, আব্বা দান, আমি এখনই কারবালা দেখতে চাই। যখন বাবা যে কথা বলেছে, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলি ওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছে, বলে কারবালা কোথায় আছো, কথা বলো। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হুকুম বলুন, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। জোরে বলেন। 300 থেকে 350 মাইল দূরে কারবালা। আমার নবী সেখান থেকে যায়, কারবালা কথা বলো। কারবালা সালাম নিচ্ছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। আমার নবী বলছে, এ কারবালা তোমাকে দেখতে চাই, আমার বিটি ফাতেমা তুমি কি আসবে? কারবালা কথা বলে না। আমার নবী বলতে চায়, কারবালা তোমাকে দেখতে চাই, ইমাম হুসাইন যে রক্ত লাল লাল হবে তোমার বুকেতে। এ কারবালা তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলতে চায়, কারবালা তোমাকে দেখতে চাই, আমার জামাই হযরতে আলী তুমি কি আসবে নাকি? কারবালা বাবা কথা বলে না, বলে না। আমার নবী বলতে চায়, কারবালা তোমাকে দেখতে চাই, ইমাম হাসান তুমি কি আসবে নাকি? বাবা যে কারবালা কথা বলে না। আমার নবী মুস্তাফা বলতে চায়, কারবালা কারবালা আমি তোমাকে দেখতে চাই। যেমন এই কথা বলেছে, আল্লাহর কি কুদরত। আমার নবী মুস্তাফার সম্মুখে কারবালার দৃশ্য হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। কারবালার দৃশ্য যখন নবী মুস্তাফার সম্মুখে যখন বাবা হাজির হয়ে গেল, এখন আমার নবী বলতে চায়, বিটি ফাতেমা ওইটাই হলো কারবালা। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চায়, আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একটু বলুন। আমার নবী বলছে, বিটি ফাতেমা একটু সবর করো, তোমাকে সব বলবো বেটি, একটু সবর করো। আমার নবী মুস্তাফা হযরতে জিবরিল আমিনকে বলে, জিবরিল কোথায় আছে? হাজির হও। কারেন্টের মতো হাজির হলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আপনার হুকুমটা বলুন। আমার নবী বলছে, জিবরিল আমিন তুমি শোনো গো, যেই জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলেন। ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জিবরিল আমিন যখন হুকুম পেয়েছে বাবা, জলদি করে যাওয়ার পরে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা হাত মোবারক দিয়েছেন। বাবা আমার নবীজি মাটি মোবারক নিয়ে কান্না করতেছেন, বলো গো রব্বুল আলামিন এই মাটি রক্ত লাল লাল হয়ে যাবে। মা ফাতেমা বলছে, আব্বা জান আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তুমি শোনো গো, শোনো, এই মাটির গুণ যদি তুমি বুঝতে রে মা, তুমিও কান্না করতে লাগবা। তখন বলতেছে, বলো আব্বা জান আপনি বলুন না মাটি নিয়ে কেন কান্না করছেন? আমার নবী মুস্তাফা বলছে, গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, যেদিন তোমার বেটা ইমাম হুসাইন কারবালাতে
শহীদ হয়ে যাবে, কারবালাতে যখন শহীদ হয়ে যাবে, এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরা বলছে আব্বাজান, ওগো আব্বাজান, এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে, বাবা গো আপনি আমাকে মাটিগুলো দিন, কাচের বোতলে যত্ন করে রেখে দেব। আমার নবী মুস্তাফা বলছে ও বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারোনি মা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে আব্বাজান আমি তো মাটির অধিকার হতে পারলে তাইলে আমার বেটা ইমাম হাসানকে মাটিগুলো দিন। বলে ইমাম হাসান মাটির অধিকার হতে পারে নাই। তখন বলতে যাগো আব্বাজান আপনার জামাইকে দেন। আমার নবী বলতো বিটি ফাতেমা এ মাটির অধিকার হযরতে আলী হতে পারে নাই। তখন আমার নবী বলতেছেন ও বিটি ফাতেমা এ মাটির অধিকার তোমার স্বামীও হবে না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আব্বাজান তাইলে মাটিগুলো আপনার কাছে রেখে দিন। আমার নবীও বলতেছে, বলে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এখন বাবাজি মাটিগুলো কাকে দেবে? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো, এ উম্মে সালমা মাটিগুলো রেখে দাও। উম্মে সালমা বলছে হুজুর গো এই মাটিগুলো কি গুণ আছে বলুন। আমার নবী বলছে, বলো উম্মে সালমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওগো উম্মে সালমা এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে, সেদিন তুমি বুঝবা যে মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে, সেদিন তুমি বুঝবা ইমাম হোসেন দুনিয়াতে আর নাই। যখন বাবা উম্মে সালমাকে মাটিগুলো দেওয়া হলো, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, বলো গো আব্বা জানো আমি কেন মাটির অধিকার হতে পারলাম না? আমার বেটা ইমাম হাসান মাটির অধিকার হতে পারলো না কেন? আমার স্বামী কেন হতে পারলো না? আপনি কেন হতে পারলেন না? আমার গায়বের সংবাদ আছে, নবী বলছো গো বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে রে মা, সেদিন তুমিও বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব মা, সেদিন উম্মে সালমা থাকবে, তার জন্য আমি মাটিটা উম্মে সালমাকে দিলাম। এটা জোর হবে না? আর কিছু বেঈমানরা বলছে যে নবী গায়েবের খবর জানে না। 53 বছর আগে কি হবে নবী মুস্তাফা গায়েবের খবর দিতে আছে, আর এই চিটারের বাচ্চা চিটাররা বলছে নবী গায়েবের খবর জানে না। কি গো বলছে না, বলছে না? আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কোন পাগলে বলে নবী পড়তে জানে না? কোন পাগলে বলে নবী নূরের তরি না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আর হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না, কি গো ঠিক না? আর হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা। বড় বড় দাড়ি ছেড়েছে বাবাজি, কাদের নাম বলছে বুঝতে পারছেন? গাড়ি চালাচ্ছে এদিকে আধখান এদিকে আধখান। জি একটা বক্তা বাড়িয়েছে বুঝলেন না? এদের নাম নিলে মনে হয় ভেঙে যাবে। জি আপনারা সকলে জানেন চিনেন, তবু না বললে হয় না। এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে। বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, হ্যাঁ আমরা প্রত্যেকটা সুন্নি মুলবিরা নাম রেখেছি, তার নাম হচ্ছে শয়তান। বুঝলেন না? জি ওই শয়তান বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পাবে, জোরকার নাউজুবিল্লাহ। এই বক্তা বলছে, এই বক্তা বলছে কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়, যাকে ধরে নিয়েছে কে জায়গায় দেয়। কত রমজানে ফতোয়া দিয়েছিল, বলছে রমজান মাসে যারা রোজা রাখছো আজানের 3 মিনিট আগে ইফতার করবে, সওয়াব পাবে। ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই?
সারাদিন মান শুকিয়ে শুকিয়ে থাকবো, 3 মিনিট আগে ইফতার করলে রোজা হবে? জি হবে? হবে না, হবে না, হবে না। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান, এই সোনামানিকেরা, এই বক্তাদের ওয়াজ শুনে ঈমানকে নষ্ট করবেন না। এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বাবা সুন্নি আলেমদের ওয়াজ শুনুন, ঈমান তাজা করুন। জোরে বলেন বাবাজি মুসলমান সোনামানিকেরাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলে আব্বা গো সেদিন কি আমরা বেঁচে থাকবো না? আমার গায়বে সংবাদদাতা নবী বলতেছে, বেটি ফাতেমা সেদিন তুমিও বেঁচে থাকবে না। এখন আমার মা ফাতেমা বলছে, বলে আব্বা গো, ওগো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে থাকবে একটু বলে দেন। আমার নবী বলছে, বেটি ফাতেমা তুমি তো বেঁচে থাকবে না মা, তুমি শুনে বাকি করবা। মা ফাতেমা বলছে, আব্বা জান, ও আব্বা জান, জান্নাতুল ফেরদৌস থেকে আমার বেটার জন্য ওই জায়গায় চাদর বিছায়া দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মা ফাতেমা বলছে, আব্বা জান, ও আব্বা জান, ইমামে হোসেনকে কারবালায় যে শহীদ করবে, আব্বা গো আপনার উম্মতের মহব্বতে নাকি? আমার নবী বলছে, গো বেটি ফাতেমা, ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে আমার দরদি উম্মতের মায়া। এ বাবাজি মুসলমান, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলো আব্বা জান, আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলেন। যেই মা ফাতেমা আমাদের মহব্বতে কারবালাতে ইমাম হোসেনকে দান করলেন, তাহলে আপনারা কি খোদার ঘর মসজিদের জন্য দান করতে পারবেন না? আসেননি? আচ্ছা ধান হবে না? ধান জাহের আলী দিয়েছে 45 কেজি ধান। নারে তাকবীর, নারে রিসালাত। জাহের আলী তিনি দিয়েছে 40 কিলো ধান। আল্লাহ গো তার ক্ষেত কামের বরকত বাড়ায়া দিও। জোরে করুন সুবহানাল্লাহ। আর কেউ হবে না? এক মন দুমন করে আমি জানি এলাকার মানুষেরা ধান চাষ করে, তারপর আপনার মাকায় নাকি বলছে ওটাও বাবা চাষ করেন। হবে না ভাই, এক মন দেড় মন করে। এই মা খালারা, দেখেন তলবে এলিমেরা গেছে, যে যেমন পারবেন একটু চড়াচড় করে দিবেন খোদার ঘর মসজিদের জন্য। ওগো মা জননীরা, যদি পারেন আপনারা 100 কেজি করে এবং 50 কেজি করে ধান মাকায় আপনারা দিতে পারেন, খোদার ঘর মসজিদে দিলে কমবে না। আল্লাহ বলতেছে, জানা আমার ঘরকে দেখে, আল্লাহ বলতেছে আমি তো বাড়িকে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কাসেম সাহেব, আবুল কাসেম সাহেব তিনি দিয়েছে 50 কিলো ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো আবুল কাসেম সাহেব তিনি দিয়েছেন 50 কিলো ধান। আল্লাহ গো তিনার বাড়িতে বরকত দিয়ে দিন। জোরে বলেন, জোরে হবে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন। আচ্ছা নবীর মহব্বতে, ইমাম হোসেনের মহব্বতে আমার দুটো ভাই 5 বস্তা করে সিমেন্ট হবে না? কাছেন নাই সিমেন্ট নাই, প্লাস্টার হবে ভাই?
জি, মসজিদে প্লাস্টার হয়ে থাকবে, ইমাম সাহেব কেরাত করবে, মসজিদের দেওয়াল পর্যন্ত শুনবে না, শুনবে না? ভাই দুটা ভাইকে বলবো 5 বস্তা করে সিমেন্ট হবে না? আলহামদুলিল্লাহ কি না? রাঘবপুর থেকে তুল হক তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে যে নিয়ে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। ও ভাই কোন নবীর প্রেমিক আছেন নাকি 5 বস্তা সিমেন্ট? ও মা খালা যদি পারেন মা, ও মা জননী রাও, মা খাদিজার মতো দান করেন মা। আমার আল্লাহ বলতেছে যার দানে দিক দিয়া হাত লম্বাও তাকেও জান্নাতে দেওয়া হবে আগে। ও মা খালা যদি পারেন মা 50 কিলো ধান বা 50 কিলো মাকাই বা 2-1 বস্তা করে সিমেন্ট একটু লিখিয়ে দিয়ে যাবেন। আমার কমিটি ভাইরা যাচ্ছে কলম খাতা নিয়ে। এই কমিটি ভাইরা কোথায় গেল? গেছে? সুবহানাল্লাহ। ও মা খালা কি লেখা দিবেন? আমার কমিটি ভাই করবে। ওই কমিটি যে লিখছে মহিলাদের ভিতরে কে কে আছে? কটা আছে? একটা না দুটো? যাদের যাদের নামগুলো লিখবা একটু আমার কাছে নিয়ে আসবা। জি, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাহলে হবে না ভাই? ইমাম হুসাইনের মোহাব্বতে একটা ভাই 5 বস্তা সিমেন্ট কোদার ঘর মসজিদে। কেউ নাই? আপনি কি নাম? এই দেখেন বরকত, বরকত আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বরকত আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন আল্লাহ। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকত আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট, তিনার বাড়িতে বরকতে ভরায়া দিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? আল্লাহ দেখছে কার পকেটে কত টাকা আছে, কার জমি জায়গা আছে, কার টাকা পয়সা আছে কি নাই, সব আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা সামিউন বাসির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ জানতে পারে, শুনতে পায়, দেখতে পায়। জোরে বলেন কার জমিতে কত ধান হয়েছে আল্লাহ দেখছে কি দেখছে না? কি গো, কার জমিতে মাকাই কতগুলি হয়েছে আমার আল্লাহ দেখতেছে। কথার কর মসজিদে দিলে বাবা আর আল্লাহ মাকায়ে ধান বরকত বানিয়ে দেবে। আপনাদেরকে বলতে চাই কিনা, এই দেখেন আজাদ আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আজাদ আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? কি গো হবে না? আজ ভোজপুরিতে গজাল হবে আপনাদের সম্বন্ধে। জি নাই? ইমাম হুসাইনের মহব্বত আর কোন 5 ভাই হবে না? 5 বছর সিমেন্ট হবে না? কি গো নাই? আলহামদুলিল্লাহ। খোদার ঘর মসজিদের জন্য বাবাজি সোনা মানিকের আমার মায়েদেরকে বলো মা খালারা, এদিন কমিটি ভাইরা কলম খাতা নিয়ে গেছে। আপনারা পারলে পরে ধান মাকা এবং সিমেন্টের বস্তাও লিখে দিবেন মা। আমি মায়েদের নামগুলো পড়বো, সেই মায়েদের জন্য আমি দোয়া করে যাব। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম, কি নাম? 5 বস্তা কি নাম? হাসান আলী। দেখেন হাসান আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। হাসান আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও ভাইরা, ও মা খালারা, শুনে যান ভাইরা, রাতের বেলায় আর কোন ভাই হবে না। ইমাম হোসেন 2 বস্তা সিমেন্ট। ইমাম হোসেন দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটাও কবুল করে নিন। আল্লাহ তিনার ভাইতে রোজি রোজগার বরকত দিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5-5 জন ওসিলায় 5 বস্তা সিমেন্ট? 5-5 জনকে না ভালোবাসলে বাবা জান্নাতি হওয়া যাবে না। তাই 5-5 জন ওসিলায় আপনাদের কাছে 5 বস্তা সিমেন্ট নেব খোদার ঘর মসজিদের জন্য। নাই? কোন ভাই হবে না? জি আলহামদুলিল্লাহ।
কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরে যদি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুকু পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, জোরে বলেন না, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন কি নাম? 5 বস্তা। এই দেখে তো বড় লোক লেগেছে গো। আপনি 1 বস্তা। আলহামদুলিল্লাহ। মহিদুল আলী আর ইস্তাক আলী, তারা 2 বন্ধু নাকি? চাচা ভাতিজা দিয়েছে 1 বস্তা করে সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আর এরকম কেউ চাচা ভাতিজা নাই 2 বস্তা করে 1 বস্তা করে সিমেন্ট যদি লাগান ভাই কোদার ঘর মসজিদে, ইনশাআল্লাহ আল্লাহ দরবারে দানটা কবুল হয়ে যাবে। এই কমিটি, এই ছেলেরা দিচ্ছে তো আগো। আপনি 1 বস্তা, কি নাম? আমিন হামেদ। এই দেখেন আমার হামেদ ভাই দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো হামেদ ভাই তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, আর কোন ভয় হবে না। 1 বস্তা 2 বস্তা কিনা জালালউদ্দিন দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো জালালউদ্দিন দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আর কোনো ভয় হবে না। কি গো উনি 5 বস্তা না কত? কি নাম? তসলিম। দেখেন আমার তসলিম চাচা দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তসলিম দিয়েছে 2 ব্যাগ। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, ইসলাম মানিকার আর কোনো ভয় হবে না। 2 ব্যাগ করে সিমেন্ট। মরে গেলে সবকিছু বেকার রে ভাই, সব রেখে দিয়া বারকাতানি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এই কমিটি কটা দিয়েছে নাম করে বলো, নাম না বললে পরে আর একটু লেসো, নাম করে বলো, নাম করে বলো। আমাকে বলেন, আমি বলেছি, আপনি বলেন। হেনসার লম্বাপাড়া, হেনসার লম্বাপাড়া 20 কেজি ধান। ইনসার হেনসার 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 তিনি দিয়েছে 20 কিলো ধান। তারপর আনসুর ভাট্টলা 1 মণ ধান। আনসুর ভাট্টলা তিনি দিয়েছে 1 মণ ধান। মালিক পূর্ব ঘন্টলা 1 বস্তা সিমেন্ট। মায়ে মালিক
পূর্ব ঘন্টলা 1 বস্তা সিমেন্ট। পূর্ব ঘন্টালে 1 বস্তা সিমেন্ট। আনসুর লম্বাপাড়া আনসুর লম্বাপাড়া 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট। মতি কাকুরমণি মতির কাকুরমণি 20 কেজি ধান। 20 কেজি ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে মায়েরা দান, আল্লাহ গো তাদের দানগুলো কবুল করুন। জোরে বলুন আল্লাহ ভাবেন। আর লেখা আছে এটা বলেন। দেখো বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না। জামানা দিবানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, আদব সহকারে নূর নবীজি কে গিরে, আদব সহকারে নূর নবীজি কে গিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর বলেন। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজি কে গিরে, আদব সহকারে নূর নবীজি কে গিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। আর কোনো ভয় হবে না। সিমেন্টের বস্তা ওয়াদ বাবা করব, কিন্তু দানটা তো দরকার। আইনুল হক সিসাবাড়ি 1 বস্তা সিমেন্ট। আইনুল হক সিসাবাড়ি 1 বস্তা সিমেন্ট। সিরাজুল হক মেঘদল 10 কেজি ধান। সিরাজুল হক মৃত্যু 10 কেজি ধান। ধান। বিবি শেফালি বিবি শেফালি 10 কেজি ধান কামারতোর থেকে দান 10 করেছে। কেজি ধান। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। আংরাটোলা নাসির মিস্ত্রি, নাসিরের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। স্ত্রী 1 বস্তা সিমেন্ট। তারপর মানে আমার মা 1 বস্তা সিমেন্ট দান করেছে। আপনার মা আলহামদুলিল্লাহ, সেক্রেটারি সাহেবের মা তিনি 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার মাকে জান্নাতি বানা, মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও। আল্লাহ যে সমস্ত মায়েরা এই জায়গাতে দান করেছে, আল্লাহ সেই নারীদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও। যেরকম আল্লাহ ভাবিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আর কোনো ভয় হবে না। 2-1 বস্তা করে সিমেন্ট। জি কি নাম? দুঃখ শেখ 1 বস্তা সিমেন্ট মেঘদল থেকে। হাসান আলী 1 বস্তা সিমেন্ট। দুঃখ শেখ 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহ ভাবিন। জি আমার পরে পরে কিন্তু প্রধান বক্তা সাহেব আছে ভাই। এখন যদি আপনারা ঢোলাঢুলি করেন তাহলে কি করে হবে? আজকে প্রথম রাতে, কালকে শেষ রাতে, কি ঠিক না? আলহামদুলিল্লাহ। শিয়ালপাড়া কামিরউদ্দিন 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। শিয়ালপাড়া কামিরউদ্দিন তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করুন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকা চরণ আমার মায়েদেরকে বলতে চাই গো মা জাননীরা, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বাড়িতে আরাম করতেছেন, আর কিছু মা ফাতেমার বান্ধবীরা, বাবা ইহুদির বেটেরাও, বাবা যে মা ফাতেমার বান্ধবী ইহুদি মেয়েদের মধ্যে একজন মেয়ের বাবা বিবাহ। এখন ওই মহিলাগুলো ভাবতেছে, বলে ফাতেমা তো আমাদের বান্ধবী, তাকে দাওয়াত করব। চিনা চিনা কাপড় পরে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে, ওকে ভরা মানুষের সামনে অপমান করব। এটা হলো ইহুদি নারীদের ছলনা। এখন ইহুদি নারীগুলো খাতুনে জান্নাত কে যে বলছে, এ খাতুনে জান্নাত ও গো বান্ধবী, তবে
তবে শোনো গো, তোমার দাওয়াত থাকলো, কালকে আমাদের বাড়িতে তোমার দাওয়াত। এখন মা ফাতেমা বলতেছে, বলে বোনেরাও, ওগো বান্ধবীরা, তবে শোনো গো, আমি তো এরকম ভাবে একটা দাওয়াত গ্রহণ করতে পারবো না। আমার আব্বা জানকে জিজ্ঞাসা করব, আমার আব্বা জান যদি কবুল করতে বলে তবে করব, নাইলে পরে করতে পারবো না। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বাবা দিয়ে এক পা দুপা করে আমার নবীজির সম্মুখে এসেছেন। আসার পরে বলতে, আব্বা জান, আমার কিছু বান্ধবী এসেছে দাওয়াত করতে, আব্বা গো দাওয়াতটা কবুল করব কিনা বলেন। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা গো, যাও দাওয়াতটা তুমি কবুল করে নাও। কেন বলেন তো বাবা, একটু পরে বুঝবেন কেন কবুল করতে বলেছিল। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বান্ধবীরা, ঠিক আছে, কাল সকাল বেলাতে তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব। বান্ধবীরা আপনার চলে গেল, ইহুদি নারীগুলো আপনার চলে যাচ্ছে রাস্তাতে, তারা বলতেছে, খাতুনে জান্নাত আসবে, অপমান করব, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, ভরা মানুষের সামনে অপমান করব। ও মা কালে একটু ঘটনাটা মন দিয়ে শুনেন মাও, বেরাদ ইসলাম মাদান সামানিক নামাও, এই সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি আল্লাহর ইবাদত করতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে, এদিকে হযরতে বেলাল আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলছেন, আল্লাহ গো, রাতটাকে এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে মন ভরল না। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তাইলে বাবাজি বুঝুন, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে, আল্লাহ গো, আমার বান্ধবীরা তো আমাকে দাওয়াত করে গেছে, আমাকে একটা জান্নাতি পোশাক দেন। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন কাউকে গালিগালাজ করতেন না, হিংসা করতেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন কারোর সঙ্গে অহংকারে কথা বলতো না। আর এখনকার মা বোনেরা দু পয়সা হলেই বাবা কত অহংকার দেখায়। একটু চেহারা যদি থাকে ওই মহিলা তারও গরম বেড়ে যায় রে বাবা। কি বাড়ে না? বলে, আমার মতো সুন্দরী কেউ না। ওগো মা বোন ধারণা, তোমার থেকে 10 গুণ খাতুনে জান্নাত তিনি ছিলেন সুন্দরী। বাবাজি মুসলমান ভাইরা, সকাল যখন হলো, আমার নবী মুস্তাফা টুক 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 করে খাতুনে জান্নাতের বাড়িতে এসেছেন। বাবা দরজা খটখট করে আওয়াজ দিতেছেন, বলে, আব্বা জান, সকাল সকাল করে আপনি এসেছেন। তো বলতেছে, বলো গো বিটি ফাতেমা, তুমি তে জানো ফজর নামাজের পর তোমার শরীরটা আমি সঙ্গে সঙ্গে দেখি। বলে, আব্বা জান কেন? বলে, বিটি ফাতেমা গো, আমি জান্নাতুল ফেরদাউসের খুশবু পাই তোমার শরীর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরা, বলছে, আব্বা জান, আমি তো আজকে বান্ধবীর বাড়িতে খানা খেতে যাব গো, আমার কাছে সেই রকম কোনো কাপড় নাই। একটা কাপড় আছে, সেই কাপড়ে একটা নয়, দুটো নয়, প্রায় 70টা তালি মারা আছে। ওগো আব্বা জান, আমার বান্ধবীদের বাড়িতে যাব এই কাপড় পরে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা বলছো, বিটি ফাতেমা নাও নাও তোমার জান্নাতি পোশাক। শুনেছেন মা, রাতের বেলা মা জননীরা শুধু পর্দা করলে পরে পর্দা বালি হওয়া যায় না, বোরকা পরলে বোরকা বালি হওয়া যায় না। কি ঠিক না? মনের ভিতরে হয় পর্দা। একটা কথা বলি, একদিন আবু সালেহ মুসা জঙ্গি মানে আব্দুল কাদের জিলানী আব্বা জান, তিনি বাড়ির চারিদিকে আপনার ঘেরাও করতেছে। তো আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে একজন গাছুয়া এসেছে, মানে বুঝেন তো গাছুয়া কি, যে গাছের পাতা কাটে না,
ওই গাছে এসেছে, খেজুরের গাছে উঠেছে, উঠার পরে খেজুরের ডালগুলো কেটে কেটে নিচে ফেলতেছে। ওই গাছুয়াটা আবু সালেহ মুসার বাড়ির দিকে এক নজর দিয়েছে। বাবা যে আবু সালেহ মুসার সঙ্গে বলতেছে, এ গাছুয়া তুমি আমার বাড়ির দিকে তাকালে কি দেখেছো বলো না বলো না। বলে হুজুর এমন কোন জিনিস দেখতে পাই না, একটা লাল ধরনের কাপড় দেখতে পেয়েছি। আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা বাড়িতে গেলেন, লাল ধরনের কাপড়টা নিয়ে আসলেন, ওই গাছুয়ার সামনে বাবা আগুন দিয়ে ধরায়া দিল। এটার নাম হলো পর্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? এখনকার মা বলেন বাবা টাইট টাইট বাবা বোরকা পিনতেছে, মাথা যদি 32 ইঞ্চি, বোরকা পিনলে পরে বোঝা যায় 32 ইঞ্চি। এই মহিলারা বোরকা করে পর্দা করে না, যুবকদেরকে পাগল করার জন্য টাইটের বোরকা পিনতেছে। ওগো মা জননী বোরকা পিনতে আমি মানা করতেছি না, বোরকা পিনো মনের ভিতর থেকে, তুমি মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবো। এই যে বাবা এখন একটা পর্দা দেখা যাচ্ছে রে বাবা, সম্পূর্ণ মিথ্যা পর্দা। বুঝতে পেরেছেন আমার কথা? এই যে পর্দা দেখছেন না, এদিকে মহিলা এদিকে বেটা ছেলে, এরা একে দেখছেন না ওরা দেখছেন। এটা কইরা কি লাভ? শুধু তুমি মৌলবীদেরকে দেখাচ্ছ, তুমি বাড়িতে গেলে পরে যাচ্ছ বাজারে পর্দা নাই, চুল খুলে ঘুরে বেড়াতেছো, মাঠে যাচ্ছ পর্দা নাই, হাটে যাচ্ছ পর্দা নাই, ঘাটে যাচ্ছ পর্দা নাই, রাস্তায় চলছো পর্দা নাই, বাচ্চা যাচ্ছ পর্দা নাই, আপনার শহরে এখানে ওখানে যাচ্ছেন পর্দা নাই। যখনই জালসা শুনতে আসে বাবা যে তখনই পর্দা। আমার আল্লাহ বলছে বান্দিরে এই পর্দা তোর পর্দা নয়, যে সব জায়গায় পর্দা করবে সেটাই হবে আসল পর্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আমার কথাকে বুঝতে পারছেন? একজন মহিলা তার মা তার বেটিকে বলছে, বেটি চলো পুকুরে গোসল করতে যাই। চলো মা। মা বেটিতে গেছে, বেটি উপরে দাঁড়িয়েছে, মা গোসল করছে নিচে। তো মা বলছে, বেটি আমি পুকুরে গোসল করতে নামছি, কি হচ্ছে আসে দিতে গলা খেকাড়ে দিয়েছে। ঠিক আছে মা দেব। বেটিয়া জবরে মা কোথায় নিচে গোসল করতেছে। কিছুক্ষণ পরে বাবা একজন যাচ্ছে, বলছে মা। বলে কি হলো? বলে একজন আসে, বলে কে? বলে ওই পড়ে আব্দুর রহমান। তো কাও ওই আব্দুর রহমানের কথা বলেছি তোকে, ওটা আমাদের চাচা হয়। ও ঠিক আছে মা, তাই হবে। আবার কিছুক্ষণ পর বলছে মা। বলে কি হলো? বলে আরেকজন আসে, বলে কে? বলে আব্দুল সত্তার। ওটা আমাদের খালাতো ভাই হয়, তোর কথা বলেছি। দুইটা হয়ে গেল। আবার তিনবার বলছে মা। আরেকজন আসছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। বলে তাই নাকি? বলে এইরকম ভাবে আপনার মাথায় কাপড় দিয়ে বাবা যে একবারে ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে 4 খলিফার পীরা নিয়ে এসেছে বাবা। হক কথা বলছে আল্লাহ পাক বলতেছে, কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন হক এসেছে, মিথ্যা কি গো? মিথ্যা ধ্বংস। কেউ যদি আপনার মিথ্যা পথে চলে, কেউ যদি আপনার মিথ্যা পথে চলে, একদিন না একদিন সত্যতা তো বেরিয়ে আসবে, নাচবে না? ও কি সারা জীবন মিথ্যা বলে চলতে পারবে? চলতে পারবে না। একদিন যেন সত্য সত্য বেরিয়ে আসবেই, এটাই হচ্ছে বাবাজি আমাদের বিশ্বাস। কি ঠিক না? জি। তাই আপনাদেরকে বলতে চাই, তো বাবাজি মৌলবি দেখলে পরে বড় ঘন্টা দাও, আর যুবক ছেলে দেখলে পরে মাথার কাপড় ফেলায়া দাও। তুমি কোন ধরনের নারী? আর যাদের মাথার চুল পাকা ওই মহিলা দায়ী মাথায় কাপড়। এখনকার মহিলাদের মাথার চুল যদি পেকে যায় বাবাদের সঙ্গে সঙ্গে কালো কলপ করতেছে বাবা, বলছে আমি বুড়ি হব না, এখনো জোয়ান থাকবো, এখনো জোয়ান থাকবো। ওগো মা জননী দুনিয়া কতদিনকার জন্যে, মরে গেলে পরে সব শেষ, মরে গেলে সব ফেলে দিয়ে আপনাকে ও মা জননী 5 টুকরা কাপড় পরে আপনাকে কবর শুইয়ে দেবে। আমার যুবক ভাইদেরকে 3 টুকরা কাপড় পরে কবরে শুইয়ে দিবে। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি রাসূলুল্লাহ বলে, ওরে যুবকেরা একবার কবরের কথা স্মরণ করো, মরণের কথা স্মরণ করো। আমার আল্লাহর নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন যে উম্মতেরা মরণকে সব সময় স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই না। সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। ওগো মা খালা, এই দেখেন বোধহয় প্রধান বক্তা আসছে নাকি? নার দেবে দাওয়া। নারে রিসালাত, একটু দাঁড়িয়ে যান প্রধান বক্তা সাহেব। নারে দেবে আল্লাহু আকবার। নারে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত জিন্দাবাদ। হযরত মাওলানা মোহাম্মদ নুরুল আরফিন সাহেব। এই দেখেন বাবাজি প্রধান অতিথি সাহেব চলে এসেছে। আর লম্বা চড়া করবে না, যার শেষ ভালো তার সব ভালো। এই দেখেন একবার বুঝতে পারছেন, যেমন চেহারা তেমন বডি তেমন ওয়াজ। জোরে বলেন না সুবহান। জি। বাবাজি মুসলমান যে সমস্ত যুবক ভাইরা বাইরে আছেন একটু চড়াচড় করে চলে আসেন। আমি আর বেশি লম্বা চড়া করছি না, দুই একটা উর্দু কথা বলে আলহামদুলিল্লাহ শেষ করব। আচ্ছা আচ্ছা বেরাদ সালাত দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা উর্দু দু কলি পড়বা নাকি? जी के तमाम आलम के जीन इंसान जरूर হবে না के तमाम आलम के जीन इंसान खुशी के नगमा तिगा रहे हैं, खुशी के नगमा तिगा रहे हैं के तमाम कि तमाम आलम के जीनो इंसा खुशी के नगमा तिगा रहे हैं, बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं, खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं। जरूर সুবহানাল্লাহ। একটু मोहब्बते হবে না? সুবহানাল্লাহ। বলতেছে দরবারে মোহাম্মদ কা করিনা हमें दे दो। जरूर बोलो সুবহানাল্লাহ। करीना हमें दे दो, दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तुम सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जरूर সুবহানাল্লাহ। বাবাজি যাই হোক আর লম্বা চড়া করছি না, যেহেতু প্রধান অতিথি সাহেব চলে এসেছেন আর লম্বা চড়া করব না। আর আপনাদেরকে বলি যে আপনারা দূরে দূরে না বসে একটু আগে আগে বসুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম। ব্রাদার ইন ইসলাম